দেশে বিদেশে, গ্রাম বা শহরে, যে যেখান থেকে আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা দেখতেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। মূলত এই প্রতিবেদনে আমি নিয়ে আসছি আপনাদের এবছর যেভাবে ফলন হয়েছে ধানের। এবছর ধানে অনেক ফলন হয়েছে, যার বিকল্প 2-4-5 বছরে হয় না এই ধরনের ধান। মূলত ধান চাষি ভাইয়েরা যারা ধান চাষ করেছেন, ধান এবছর যদি 1000 টাকা মনও যায় তাহলেও কৃষকের পুষবে, কারণ যেভাবে ধান হয়েছে, ধান প্রচুর পরিমাণে ধান এসেছে জমিতে। এই ধান এবছর আল্লাহ যদি ঠিকমতো বাসায় নিতে দেয় তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ধান আসবে ঘরে। তো মূলত প্রত্যেকবারে আমরা ধান রোপণ করে থাকি, কিন্তু দেখা যায় যে হয় পানি একটু বেশি তাড়াতাড়ি চলে আসা খেত ডুবাই দেয়। এবছর পানিটা একটু নিচে আছে, আপনারা দেখতেছেন নদীর কিন্তু বহু নিচে। আর মাত্র সপ্তাহখানিক বা 15 দিনের ভিতরেই এই জমি থেকে ধানটা কাটা যাবে। তো এই ধরনের ধান এবছর অন্য বছর তুলনায় এবছর ধান খুব ভালো হয়েছে। আল্লাহ এবছর খুব ভালো ধান দিয়েছে কৃষককে। আপনারা যদি একটা ধান দেখেন, এখানে ধানের যে আটি অবস্থান দেখতেছেন, খুব সুন্দর ধান হয়েছে। ধান অলরেডি পেকেও গেছে দেখতেছেন। তো এই ধরনের ধানগুলা এবছর আল্লাহ খুব ভালো ধান দিয়েছেন, মানুষে এবছর ধানও পাবেন। ধান যদি অন্য বছর 1000-1500 টাকা, 1200 টাকা, 1400 টাকা মন ধান বিক্রি হয়, এবছর ধান হয়তো 1000 টাকা মনে চলে আসবে, কারণ ধান হয়েছে অনেক। ধান এবছর বাসায় যদি আল্লাহ নিতে দেয় তাহলে ধান 1000 টাকা মন হিসাবে গ্রামের চাষিরা বিক্রি করবে। এই ধরনের ধান আপনারা দেখছেন, খুব সুন্দরভাবে ধান হয়েছে খেতে, যে কারণে ধানগুলা সাধারণত স্পষ্ট হয়েছে। কোনো রকম পোকামাকড়ে আক্রমণ করতে পারে না এই বছর। অন্যান্য বছর প্রচুর পোকামাকড় থাকে, কিন্তু এবছর এত পোকামাকড় নাই, যে কারণে কৃষকও একটু স্বস্তিতে বোধ করতেছে। কিন্তু কিছু কিছু জায়গায় ইঁদুরের আক্রমণ থাকে, সেই জায়গায় কিছু কিছু ক্ষতি হয়ে যায়। ক্ষতি হওয়ার কারণে ধান একটু নষ্ট হয়ে যায়। তো এই বছর ধানে চিটা কাটবে কম, ধানেও চিটা নেই, শুধু ধান আর ধান। শতকরা 100 ধানের ভিতরে যদি 5টা চিটা থাকে তাহলে সেটাকে চিটা বলে না। তো এভাবেই আমাদের এবছর হয়তো আল্লাহ যদি চায়, যদি নিতে দেয়, তাহলে খুব তাড়াতাড়ি 15 দিনের ভিতরে, মানে আগামীকাল হয়তো পয়লা বৈশাখ শুরু, এর মধ্যে থেকে কাটা শুরু হয়ে গেছে। সম্ভবত বৈশাখ মাস শেষ পর্যন্ত ধান কাটাই শেষ হয়ে যাবে, কারণ এবছর পানিটা একটু হয়তো দেরিতে আসবে, যে কারণে এই ধানি জমিতে দ্রুত মানুষ জমি থেকে ধান বাসায় নেওয়ার প্রস্তুতি কাজ চলতেছে, অলরেডি হয়ে আসছে। আগামীকাল থেকেই ধান হয়তো কাটা শুরু হয়ে যাবে। তো আপনারা আশেপাশে যে ধানগুলো দেখতেছেন, এই ধানগুলো অলরেডি 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে ধান চলে যাবে। কিন্তু আমার যে জমিতে ধান দেখছেন, আপনাকে এই আগের ভিডিওতে আমি দেখাইছি, ওই ধানগুলো হয়তো আমি আগামীকাল সোমবার, পরের সোমবারে মানে 8 দিন পরে আমি এই ধানগুলোকে কেটে আনবো। দোয়া রাখবেন আমার জন্য, দোয়া রাখবেন কৃষকের জন্য। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটা যেমন কথা, তেমন ধান যদি ঘরে আসে তাহলে কৃষকের মনে ফুর্তি আসে, কৃষকও ভালো থাকে। এই মতো অবস্থায় আপনারা দোয়া রাখবেন, ভালো থাকবেন। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।